এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দৈনিক প্রথম আলো, দৈনিক কালের কণ্ঠ তাদের পত্রিকার যে সংবাদটিকে গুরুত্ব দিয়ে ছেপেছে, 100 কোটির বাগানবাড়ি, ঘুষ নেন জিয়া, আয়নাঘরের কারিগর, এই শিরোনামে তারা একটি প্রতিবেদন ছেপেছে। একই সাথে ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে ডক্টর ইউনূসের বক্তব্য দিয়ে পত্রিকাটি আর একটি শিরোনাম করেছে। দৈনিক আজকের পত্রিকা তারা বলছে যে খাস জমিতে 10 তলা ভবন, স্টান বনবিথি শপিং কমপ্লেক্সে এই ভবনটি নির্মাণ করা হয়েছে 1998 সালে এবং নির্মাণ শেষ হয় 2004 সালে। বিশেষের প্রতিবেদনটিকে তারা আসলে গুরুত্ব দিয়ে ছেপেছে। তারা বলছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে পুতুল আসছেন না ঢাকায়, সম্মেলন হবে ভারতে। দৈনিক সমকাল তারা যে সংবাদটি গুরুত্ব দিয়ে ছেপেছে, প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন ও পরামর্শ শিক্ষার্থীদের এবং রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, এই সংবাদটিকে তারা গুরুত্ব দিয়ে ছেপেছে। দৈনিক প্রথম আলো বলছে লাখ কোটি টাকা ব্যাংকের ঋণ এবং ব্যাংকে জমা 26,000 কোটি টাকা। এস আলমের পরিবার ও প্রতিষ্ঠানের নামে এসব আসলে বিভিন্ন অ্যাকাউন্টে ব্যাংকের এই অর্থ রয়েছে, এই তথ্যটিকে তারা গুরুত্ব দিয়ে ছেপেছে। তারা বলছে দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, এই সংবাদ শিরোনামটি করেছে তারা এটি নিয়ে। এবং একই সাথে স্বপ্ন পূরণের আগে দমে যেও না, শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে তারা আরও একটি হেডলাইন করেছে। দৈনিক যুগান্তর, মধ্যপাড়া গ্রানাইট কোম্পানির 600 কোটি টাকা লোপাট, ঘুষে পাল্টে যায় প্রতিবেদন, এই প্রতিবেদনটিকে তারা আসলে গুরুত্ব দিয়ে ছেপেছে। তারা বলছে যে বাণিজ্য উপদেষ্টার ব্রিফিংয়ে যে সংবাদটি সেটিকেও তারা গুরুত্ব দিয়েছে। পাচারের অর্থ ফেরাতে টাস্ক ফোর্স গঠন হচ্ছে এবং পররাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য তারা এখানে বলেছেন যে রাজনাথের বক্তব্যে অবাক হয়েছি, পররাষ্ট্র উপদেষ্টার এই সংবাদটিকে তারা গুরুত্ব দিয়ে ছেপেছে।